আসসালামু আলাইকুম। আমার পিছনে যে টেক্সট ইফেক্টটি দেখতে পাচ্ছেন আমার পিছনে, সেটি আমি ক্যামটাসিয়া দিয়ে যুক্ত করেছি। এরকম টেক্সট ইফেক্টকে বলে টেক্সট বিহাইন্ড দ্য পারসন, মানে মানুষের পিছনে বা আপনার পিছনে আপনি যে লেখাটি চাচ্ছেন সেটি শো করবে। তো কিভাবে ক্যামটাসিয়া দিয়ে খুব সহজভাবে আপনার পিছনে এরকম লেখা বা টেক্সট যুক্ত করতে পারেন যা আপনি চান, চলুন আমি ক্যামটাসিয়াতে গিয়ে আপনাদের সম্পূর্ণভাবে প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। খুব সিম্পল ট্রিক্স, আপনারাও ক্যামটাসিয়া দিয়ে খুব সহজে এভাবে টেক্সট বা লেখা যুক্ত করতে পারবেন আপনার ভিডিওতে। এতে কিন্তু আপনার ভিডিওটি দারুণ অ্যাট্রাকটিভ হবে। তো আমি ক্যামটাসিয়াতে চলে যাচ্ছি। তো আমি ক্যামটাসিয়াতে চলে এসেছি। এখানে গ্রিন স্ক্রিন দিয়ে আমি একটি ভিডিও রেকর্ড করেছি। তো এখানে আমাকে যে কাজটি করতে হবে, প্রথমে আমাকে গ্রিন স্ক্রিনটি রিমুভ করতে হবে। তো পিছনে আমি একটি ব্যাকগ্রাউন্ড দিব। তো পিছনের ব্যাকগ্রাউন্ডটি আমি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসছি। এই যে দেখুন, এটা আমার ভিডিও। এই ভিডিওর নিচে যেহেতু ব্যাকগ্রাউন্ড দিব, সেহেতু আমার এই ভিডিওর নিচে ব্যাকগ্রাউন্ডটি রাখতে হবে। আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছি, এখানে ব্যাকগ্রাউন্ডটি দিয়ে দিব। এখন ব্যাকগ্রাউন্ডটিকে এই ভিডিওর সমান করে দিব। এখন আমরা এই উপরের ক্রপ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ভিডিওটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে আমরা এখানে এই ভিডিওটিকে গ্রিন অংশটুকু রেখে বাকি অংশটুকু আমরা কেটে ফেলব। এখন উপর থেকে একটু অংশ আমরা কমিয়ে দিব। বাস, এখন আমরা এই মোর অপশনে ক্লিক করব। আমরা ক্লিক করার পর ভিজুয়াল ইফেক্টে ক্লিক করব। এখানে একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন রিমুভ এ কালার। এই রিমুভ এ কালারটিকে ড্র্যাগ করে আমরা এই গ্রিন স্ক্রিনের যে ভিডিওটি তার উপরে ছেড়ে দেব। আমি এই গ্রিন স্ক্রিনের ভিডিওটির উপরে ছেড়ে দিলাম। এখন ডান পাশে দেখুন একটি পপ আপ ওপেন হয়েছে। এখানে আমরা এই ড্রপডাউনে ক্লিক করব। ক্লিক করার পর পেনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ভিডিওর যে গ্রিন স্ক্রিনটি রয়েছে এখানে ক্লিক করে দেব। এই যে দেখুন, আমাদের ভিডিও থেকে কিন্তু গ্রিন স্ক্রিন সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে এবং আমি নিচে যে ব্যাকগ্রাউন্ডটিকে দিয়েছিলাম, এই যে দেখুন নিচে যে ব্যাকগ্রাউন্ডটি দিয়েছিলাম এটি কিন্তু এখানে চলে এসেছে। এখন আপনি যদি পিছনে লেখা দিতে চান, কিভাবে দিবেন? অনেকেই পারে না, তো আমি দেখিয়ে দিচ্ছি। তো ধরুন আমরা এখান থেকে একটি অ্যানোটেশনে ক্লিক করব। এখান থেকে আমরা একটি টেক্সট লেয়ার নিব। নেওয়ার পর আমরা এখানে টেক্সট লেয়ারটিতে যা মনে চায় বা যা দিতে চাই তা এখানে লিখব। আমি এখানে লিখব বার্থ নিবন্ধন। বার্থ নিবন্ধন আমি লিখেছি। এখন এই এরোতে ক্লিক করব এবং লেখাটিকে আমি টেনে সামনে দিয়ে দিব। এখন এখান থেকে লেখাটিকে আমরা বোল্ড করব এবং লেখার সাইজটাকে আমরা বড় করব। আর একটু বড় করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ইচ্ছা করলে কিন্তু আমরা লেখার কালার কিন্তু এখানে পরিবর্তন করতে পারবো। এখানে দেখুন হোয়াইট রয়েছে, আমরা এখান থেকে ইচ্ছা করলে ব্ল্যাক দিতে পারবো, রেড দিতে পারবো, যেটা খুশি দিতে পারবো। তো আমি এখান থেকে হোয়াইটটাই ভালো লাগছে, হোয়াইটটা দিয়ে দিই। হোয়াইটটা দিয়ে দেওয়া হলো। এখন ইচ্ছে করলে আপনি এই লেখাতে কোনো বিহেভিয়ার যুক্ত করতে পারেন। আমি এখান থেকে মোর অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে বিহেভিয়ার দিয়ে দিব। তো এখানে আমি পপ আপ লেখাটির সাথে যুক্ত করতে চেয়েছি, এখানে এনে ছেড়ে দিব। এখন দেখুন, আমি যদি লেখাটিকে ক্লিক করে এই যে দেখুন আমার লেখাটি কিন্তু সামনে রয়েছে। তো এটা হচ্ছে সমস্যা, অনেকেই পারে না এই লেখাটিকে কিভাবে পিছিয়ে নেবে। তো আমরা যেহেতু ভিডিওর পিছনে লেখাটিকে দিতে চাই, সেক্ষেত্রে আমাদের এখান থেকে ভিডিও লেয়ারটিকে সিলেক্ট করতে হবে বা চিনতে হবে। এখানে দেখুন আমার ভিডিও লেয়ার হচ্ছে এটি, এই গ্রিন স্ক্রিনের যে লেয়ারটি এটি। তো এটির নিচে আমাদের এই লেখার যে উপরে যেই টেক্সট লেখাটি রয়েছে সেটি দিতে হবে। তো আমি এই লেয়ারটিকে একটু উপরে তুলে দিচ্ছি এবং এই লেয়ারটিকে একটু উপরে তুলে দিচ্ছি। দেওয়ার পর এই যে ভিডিও লেয়ার এটিকে উপরে তুলে দিচ্ছি। এখন যে উপরে যে টেক্সট লেয়ারটি এটিকে আমরা নিচের দিকে নিয়ে আসব। এই যে দেখুন, নিচের দিকে নিয়ে আসার পর আমার লেখাগুলো কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের বা আমার পিছনে চলে গেছে। আপনার কাজে লাগবে। এভাবে কিন্তু আপনারা যে কোনো ভিডিওর পিছনে লেখা দিতে পারেন এবং লেখাটিকে যদি আপনি কোনো দিকে দিতে চান, লেখার টেক্সট লেয়ারটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এটিকে আপনি বিভিন্ন দিকে দিয়ে দিতে পারবেন, ছোট বড় করতে পারবেন, কালার করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো এভাবে আপনারা খুব সহজে ক্যামটাসিয়া ব্যবহার করে ভিডিওর পিছনে বা পার্সনের পিছনে টেক্সট ব্যবহার করতে পারবেন, যাকে বলে টেক্সট বিহাইন্ড দ্য পার্সন।
তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।